নমস্কার। এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কর্কট রাশির 2026 সাল কেমন যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। প্রসঙ্গত বলতে হয়, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র বলতে গেলে এক কথায় চন্দ্রের কারকত্বের কথা উল্লেখ করতে গেলে মাতৃকারক, প্রকৃতির কারক, জীবন শক্তির কারক এবং আত্মার সমস্ত গুণ অর্থাৎ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতি, কোমলতা, সহৃদয়তা এই রাশির বৈশিষ্ট্য। অর্থাৎ এই রাশির জাতক জাতিকার মধ্যে মনের আদর্শবাদিতা, সঞ্চিত শক্তি, ঔদাসীন্য, মানসিক শক্তি, যত্ন করা বিশেষ করে এবং ইমোশন একটা বিশেষ কারকত্ব ধারণ করে। এছাড়াও জ্যোতিষ মতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হতে শুক্লপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত চন্দ্র অশুভ হয়, অর্থাৎ ক্ষীণ হয়, এবং শুক্লপক্ষের অষ্টমী তিথি হতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত চন্দ্র শুভ হয়। অর্থাৎ যে সকল জাতক জাতিকা শুক্লপক্ষের অষ্টমী তিথি হতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যে জন্মগ্রহণ করেন তাদের চন্দ্র অত্যন্ত শুভকারক হয়ে থাকেন এবং সেক্ষেত্রে জাতক জাতিকা অত্যন্ত তাদের জীবনশক্তি অত্যন্ত ভালো হয়ে থাকে এবং তাদের মনে আদর্শবাদিতা, ঔদাসীন্য, মানসিক শক্তি, ইমোশন যথেষ্ট পরিমাণে স্থান পেয়ে থাকে। এছাড়াও চন্দ্রের কারকত্বে এই সকল রাশির জাতক জাতিকার মধ্যে গার্হস্থ্য জীবন, সুখ দুঃখ ইত্যাদি, জনসাধারণের জন্য চিন্তা ইত্যাদি কিন্তু এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য। প্রসঙ্গত এছাড়াও বলা যেতে পারে শীতলতা, সদালাপী, দীর্ঘদেহী, বুদ্ধিমান, ভাবপ্রবণতা, সংবেদনশীলতা বা ইমোশন বারবার যেটা বলতেই হয়, এই রাশির জাতক জাতিকার খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। স্নেহ, মমতা, আদর্শ ইত্যাদি ছাড়াও এই রাশির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কাব্য, সাহিত্য, চারুকলা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের খুবই আগ্রহ থাকে। তবে চন্দ্র অশুভ হলে, অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতে পারে যদি জাতক বা জাতিকা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হতে শুক্লপক্ষের অষ্টমী তিথির মধ্যে জন্মগ্রহণ করেন বা অশুভ গ্রহ দ্বারা বা অশুভ ক্ষেত্র দ্বারা চন্দ্র পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার মধ্যে কিন্তু কুটিলতা বা খুঁতখুঁতে ভাবও কিছু পরিমাণে প্রকাশ পেয়ে থাকে। যাই হোক, এবার আসা যাক 2026 সাল কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকার। মে মাস পর্যন্ত, অর্থাৎ বৎসরের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত ষষ্ঠপতি ও নবমপতি বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশে থাকার দরুন এক কথায় বলা যেতে পারে দৈনন্দিন কর্মের দরুন বা দৈনন্দিন কর্মস্থানে স্বাস্থ্যের জন্য কিছু কিন্তু ব্যয় হতে পারে। যেহেতু কর্কট রাশির অষ্টমে রাহু বর্তমান এবং তার সরাসরি দৃষ্টি কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতির ওপর পড়ছে, সেক্ষেত্রে বলা যেতে পারে 2026 মে মাস পর্যন্ত স্বাস্থ্যের কারণে কিছুটা হলেও কিন্তু ব্যয় হবার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্নভাবে অনুপার্জিত অর্থ, অর্থাৎ শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের দরুনও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে থাকবেন, সেক্ষেত্রে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়ের মধ্যে বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি পুরোটাই কর্কট রাশির দ্বিতীয়ভাবে থাকার দরুন এই সময় সেভিংসের দিকে কিছুটা হলেও সুবিধাজনক হবে বলেই মনে করা যেতে পারে। তবে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে আবার রবি নিচস্থ থাকায় এবং রাহু দৃষ্ট হওয়ায়
অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিছুটা হলেও কিন্তু সেভিংস অ্যাকাউন্টে এবং শ্বশুরবাড়ি বা আত্মীয় কুটুম্বের সঙ্গে কিছুটা হলেও কিন্তু বিড়ম্বনা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখা যায়। যাই হোক, এবার আসা যাক প্রতিকার সম্পর্কে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা কি করলে এই বছরটা বিশেষভাবে ভালো যেতে পারে। চন্দ্র কর্কট রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে বলা যেতে পারে শ্বেত বর্ণ অর্থাৎ সাদা বর্ণ কিন্তু এই রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভকারক, এবং জন্ম নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্র এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে হয়ে থাকে। এছাড়াও রবি বা চন্দ্র যদি বলবান থাকেন এবং পূর্ণিমাতে যদি জন্ম হয় সেক্ষেত্রে বা বলবান হয়, সেক্ষেত্রেও বলা যেতে পারে শ্বেত বর্ণ কিন্তু এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। রূপও হচ্ছে এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ ধাতু, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে এছাড়াও যদি আর একটা জিনিস না বললেই নয়, চন্দ্র হচ্ছে এই রাশি যেহেতু অধিপতি গ্রহ, সেক্ষেত্রে লবণ রস বা নোনতা খাবার যদি চন্দ্র অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু একটু এড়িয়ে চলাই ভালো এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। প্রতি সোমবার চন্দ্রের পুজো, বিশেষ করে ওং সোমায় নব বলে গঙ্গাজল সহ দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করা বা গঙ্গা স্নান করা এই রাশি কর্কট রাশির জাতক জাতিকার পক্ষে এই বছরটির ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভদায়ক হতে পারে। তাহলে আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত আপনারা যদি যে কোনো পরামর্শ যদি পেতে চান সম্পূর্ণ বিনামূল্যে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নম্বরে 7003292110। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।